আমার সাকিবের সাথে মুভি করার ইচ্ছা আছে। সাকিবের সাথে যদি ভালো কোনো মুভি, ভালো কোনো গল্প হয়, তাহলে অবশ্যই করব। আমার নাম হচ্ছে উর্মিলা বিশ্বাস। আমি ডেঞ্জার জোনে কাজ করেছি। এটা একটা ভৌতিক মুভি। একটা হচ্ছে আমি হিরোইন। আমার তো এটা হচ্ছে আপনার চারজন ফ্রেন্ড মিলে, ভার্সিটির চারজন ফ্রেন্ড আমরা জঙ্গলে ঘুরতে যাই। ওখানে যে আমাদের অনেক রকম প্রবলেম, অনেক কিছু ফেস করতে হয়। আহ, ভূতের একটা ব্যাপার, যেটা সিনেমা, যেহেতু তো এই তো অনেক প্রবলেম ফেস করতে হয়। লাস্ট হচ্ছে বাপ্পি খানে আমরা চারজনই মরে যাই মুভিতে। প্রধান ক্যারেক্টারে কে কে আছে? প্রধান হচ্ছে বাপ্পি, জলি। আপনি কোন ক্যারেক্টার? আমি হিরোইন, নায়িকা। মূলত আপনি যেই অফারটা পেয়েছেন প্রথম সিনেমা, এই সিনেমাতে অফার পাওয়ার হিস্ট্রি যদি বলবেন। এটা অ্যাকচুয়ালি আমার কাজ কাজ করতে করতে আমার সানি ভাইয়ের সাথে পরিচয়। তখন সানি ভাই আমাকে, কিসে কাজ করছেন আপনি? আমি র্যাম্প, ফটোশুট এগুলোতেই কাজ করতাম। তারপর তখন সানি ভাই আমাকে নক করে যে এরকম একটা মুভি আছে, তো আমাকে গল্পটা শোনালো। গল্পটা আমার শুনে ভালো লেগেছে, তখনই আর কি কাজ করে। তারপর থেকে আপনাকে সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, এই হরর মুভি বললেন, হরর মুভিতে আপনি কোন দৃশ্যটা দেখে ভয় পেয়েছেন বা এরকম মনে হয়েছে যে দর্শক ভয় পাবে বা এটা হরর বলা যাবে? এখানে একটা মানে এখানে একটা সিন আছে যেখানে তারেক আর আমি দুজনে যখন আমরা হারিয়ে যাই, আমরা চারটা ফ্রেন্ড যখন আমরা জঙ্গলে যাই, তখন আমরা হারিয়ে যাই, একজন এক একদিকে হারিয়ে যাই। তখন আমি আর তারেক হচ্ছে আলাদা হয়ে যাই। তো তখন তারেকের সাথে একটা রোমান্টিক সিন থাকে। ওই টাইমে হুট করে ভূতটা যখন সামনে চলে আসে, ওইটা দেখে আমি খুবই মানে ভয় পেয়েছিলাম। মানে আমার কাছে মনে হয়নি যে এটা মানে অ্যাক্টিং, আমার কাছে মনে হচ্ছে যে এটা রিয়েল। তখন আমি রিয়েলি ভয় আপনি পেয়ে যাই। হ্যাঁ, ভয় পেয়ে গেছেন। তো দর্শক মনে করেন না যে আপনাদের এই হরর মুভিটা দেখে ভয় পাবে? অবশ্যই ভয় পাবে, ভয় পাওয়ার আপনি কতটা কথা। আশা? হুম, ভালোই। যেহেতু আমাদের দেশে এটা ফার্স্ট ভৌতিক মুভি আমার মনে হয় না আছে। এটা তো ফার্স্ট মুভি, তো আমার মনে হয় দর্শকের ভালো লাগবে। তো ভবিষ্যতে আরো ছবি করার ইচ্ছা আছে কিনা বা কেউ সুযোগ দিলে আপনি করবেন কিনা? কোন নায়কের সাথে করতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আছে। আর সব মডেলরাই শুধু শাকিব খানকে বেছে নেওয়ার কারণটা কি বলবেন? সাকিব খানকে বেছে নেয় কারণ সাকিব খান স্মার্ট, তারপর হচ্ছে আপনার সবকিছু থেকেই। বাংলাদেশি স্মার্ট নায়ক আর নাই শাকিব খান ছাড়া। হ্যাঁ, অবশ্যই আছে। তো তাদের নাম কেন ইউজ করে না? বেশি ক্ষেত্রে মডেল বা নায়ক যারাই হোক সবাই শাকিব খানের নামটা ইউজ করে। সাকিব ভালো অ্যাক্টিং, ভালো অ্যাক্টর, সবকিছু মিলিয়ে তো হিরো হতে পেরেছে। যে অবশ্যই এরকম কিছু আছে বিধায়ী তো হিরো হতে পেরেছে। আপনার কাছে মনে হয় কি শাকিব খানের সাথে মুভি করলে আসলে ভাইরাল হওয়া যায়, এই জন্যই কি সবাই নামটা ইউজ করে? উম হতে পারে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আপনি হিরো আলমকে চিনেন কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আপু, সর্বশেষ হচ্ছে আপনার কাছে আসা যে এই যে হরর মুভিটা, এটা ভৌতিক, আপনার দর্শক উদ্দেশ্যে বলে শেষ করে দেন দর্শকদের উদ্দেশ্যে। মানে মেসেজটা কি আপনার এই ছবির কাছে মেসেজ কি মানুষের কি শিখবে এই ছবি আচ্ছা, দেখে? এটা আমাদের একটা ভৌতিক সিনেমা। আমার মুভিটা মানে আমরা অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে মুভিতে আমরা কাজ করেছি। তো আমার মনে হয় যে আহ, কোথাও গেলে বা আমরা যেহেতু না বলে, ফ্যামিলিতে না বলে আমরা একটা জায়গায় ঘুরতে যাই, সেখানে যে আমরা নানান বিপদে, নানান প্রবলেমে পড়ে যাই। তো আমার মনে হয় যে সবার উচিত যে কাউকে, গার্জিয়ানকে বলে কোথাও বের হওয়া, বলে যাওয়া। তো এই তো। আচ্ছা আপু, লাস্ট প্রশ্ন সেটা হলো যে আপনার যে প্রথম ছবিটা শুরু করলেন, তো কতদিন আগে এই শুটিংটা হচ্ছিল, ফার্স্ট এটা কতদিন এক কথায় কতদিন লেগেছে আপনার এই ছবিটা শুটিং করতে? 1 বছর, 1 বছরের মতো লেগেছে। কাজ শুরু করেছিলেন কত সাল? সরি, মানে এই কাজটা শুরু করেছিলেন কত, মানে প্রথম যে শুটটা হয় কতটা? 2018। 2018। এতদিন পরে মুক্তি পেতে যাচ্ছে তাহলে এর কারণটা কি আসলে একটু জানতে চাচ্ছি। কারণ অ্যাকচুয়ালি আমি এটার কারণ বলতে পারবো না। এটা ডিরেক্টরই বলতে পারবে।